আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমরা এই পার্ট ওয়ানে থিওরি দিয়েছিলাম যে একটি বেসিনের সঙ্গে কি কি লাগানো হয়। তো এটা যে একটি বেসিন আমি যে সম্পূর্ণ যে ফিটিংসগুলো লাগাইছি, আজকে আপনাদের এই ফিটিংসগুলো ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে কি লাগবে, একটি বেসিনের দুইটা অংশ থাকে, একটা স্ট্যান্ড, একটা হচ্ছে ভাওয়েল। তো আমি প্রথমে ভাওয়েল নিলাম, কারণ ভাওয়েলে আমাকে ওয়েস্ট লাগাতে হবে। ওয়েস্টার কাজ হচ্ছে কি, ওয়েস্টে ম্যাজিক পাইপ লাগানো হয়, যেটা হচ্ছে পানি নিষ্কাশন পথে, অর্থাৎ ময়লা পানি নিষ্কাশনের কাজে সেটা ব্যবহৃত হয়। তো বন্ধুরা, এই যে ওয়েস্টে আমার হাতে, তো ওয়েস্টের দুইটা অংশ আছে। এই পার্ট অন কি, একটা হচ্ছে নাটের মতো অংশ, একটা হচ্ছে বোল্টের মতো অংশ। তো এই ওয়েস্টের ভেতরে অবশ্যই আমাকে প্রোটিন দিতে হবে, অথবা নেগেটিভ পজিটিভ আটা দিতে হবে। তো এই নেগেটিভ পজিটিভ আটাটা আমি মেরে নিলাম একটু রাউন্ড করে, দিয়ে এর ছিদ্রে আমি এটা ঢুকিয়ে দেব। তো দেখেন, এই যে আমাদের ওয়েস্টটি, তো ওয়েস্টে আমি এই যে ছিদ্রটি রয়েছে, ওয়েস্ট লাগানোর যে পথ, সেই পথটি লাগিয়ে দিলাম। লাগানোর পরে এদিক দিয়ে পাইপ রেস দিয়ে ওয়াশারটা ঢুকিয়ে বোল্টটি আমি টাইট করে দিলাম। তো এই আমাদের ওয়েস্ট লাগানোর কাজ শেষ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, অবশ্যই এখানে কানেকশন দেওয়ার জন্য একটি গেট ভাল্ব থাকবে। যেখানে পিলার কক লাগানোর জন্য গেট ভাল্ব, তো এই গেট ভাল্বটিতে থ্রেড টেপ পেঁচিয়ে নেব। তো নির্দিষ্ট পরিমাণ থ্রেড টেপ পেঁচিয়ে নিতে হবে, কারণ আমি পূর্বেই অনেক ভিডিওতে বলেছিলাম যে থ্রেড টেপ বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। বেশি দিলে থ্রেড নেবে না, তো কম দিলেও আবার থ্রেড অনায়াসই নেবে, কিন্তু লিকেজ থাকবে। তো আমরা কি করলাম, এই যে ককটি আছে, তো এটা গেট ভাল্ব। তো এই গেট ভাল্ব, পিলার ককের যে গেট ভাল্ব, সেই গেট ভাল্বটি আমরা যে সরবরাহ লাইনে লাগিয়ে দিলাম। তো লাগানোর পরেই এখানে আরও একটি পাইপ লাগাতে হবে সরবরাহকৃত, যেখানে পানি আমরা পিলার ককে সরবরাহ করব, পরিষ্কার পানি, সেটারও একটি পাইপ আমরা এটা লাগিয়ে নিলাম। তো আমাদের লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা। এখন আমরা বেসিনটি কমপ্লিট করে পিলার কক লাগিয়ে এটা কানেকশন করব। তো আমরা কি করলাম, বেসিনটি লাগানোর জন্য স্ট্যান্ড লাগবে। তো স্ট্যান্ডটা অলরেডি আমরা এখানে মাপ দিলাম, মাপ বলতে স্ট্যান্ডটা আমরা সুন্দরভাবে বসালাম মেডেল করে, যেভাবে রাখলে আমাদের ভাওয়েলটি ভালো থাকবে, অর্থাৎ বেসিনটি ভালো থাকবে। কারণ স্ট্যান্ডটার উপরে আমরা ভাওয়েল রাখবো, ভাওয়েল না রাখলে তো আর আমরা মাপ দিতে পারবো না, এবং ভাওয়েলটা ফিক্সডভাবে লাগাতে পারবো না। সেখানে স্ট্যান্ডটা ভালো করে মেজারমেন্ট করে রেখে ভাওয়েলটি আমরা উপরে রাখবো। উপরে রেখে ভাওয়েলের দুই ছিদ্র আছে, তো ছিদ্র দুইটিতে আমরা মার্ক করে নেব। তো আমরা মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার জন্য আপনাকে পেন্সিল ব্যবহার করতে পারবেন, অথবা সাইন পেন ব্যবহার করতে পারবেন। তো এরপরে আমার পিলার কক অনুযায়ী যে পাইপটি আছে লাগাবো, সেই পাইপটি অবশ্যই দেখতে হবে আমার আটে কিনা, অর্থাৎ শর্ট হয় কিনা। তো আমরা দেখলাম যে আমাদের পাইপটি ঠিক আছে, আমরা যেখানে বেসিনটি বসাতে যাচ্ছি সেখানে আমাদের পারফেক্ট আছে। তো আমি এরপর কি করব, আমি ভাওয়েলটা নিচে নামাইলাম, নামানোর পরে আবার আমি স্ট্যান্ডটা সরাবো কাজের সুবিধার্থে। এখানে আমাকে ড্রিল করতে হবে। তো ড্রিল করার ছিদ্রে আমরা রয়্যাল প্লাগ ঢুকিয়ে নিয়ে, এবং রয়্যাল যে বোল্ট আছে সেই বোল্ট আমরা এখানে লাগিয়ে নেব। তো লাগানোর জন্য কি করতে হবে, একটু বাড়ি দিতে হবে। তো বাড়ি দিয়ে এই যে এভাবে একটু বাড়ি দেব। তো বাড়ি দিয়ে আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ঢুকিয়ে দেব। অবশ্যই এটা ফ্লাশ করে ঢুকাতে হবে, নাহলে আপনার যে নাট লাগাবেন সেই নাটটি কিন্তু থ্রেড নেবে না। তো এরপর কি করতে হবে, বেসিনটি লাগানো হয়ে গেলে, তো আমরা এই যে একটি পাইপ আছে, এটাকে বলা হয় ম্যাজিক পাইপ। এটা অনায়াসই বৃদ্ধি করা যায় বলে এই ম্যাজিক পাইপটি আমরা ওয়েস্টের যে এক প্রান্ত থ্রেড কাটা ছিল, সেই থ্রেডে কিন্তু আমরা এই ওয়েস্ট পাইপটি লাগাবো। ওয়েস্ট পাইপের কাজ হচ্ছে কি, ময়লা পানি নিষ্কাশন করার কাজে ব্যবহার করা হয়। তো এরপর আমরা কি করব, ম্যাজিক পাইপ লাগানো হয়ে গেলে পিলার ককটি লাগাবো। তো পিলার ককটি লাগিয়ে এরপরে আমরা কি করব, যেখানে আমাদের মিরর থাকবে, সেলফ র্যাক থাকবে, সাবান কেস থাকবে, দেখেন এই যে আমরা সেই ফুটো করে রয়্যাল প্লাগগুলো আর লাগিয়ে নেব। এখানে আমাদের টাওয়ারেল হবে, তাই টাওয়ারেলের মাপ দিয়ে দেখেন আমরা এখানে ফুটোগুলো করে রয়্যাল প্লাগ লাগিয়ে নিছি। তো বন্ধুরা, আমাদের বেসিনটির অল ওকে। এখন আমরা বেসিনের যে অন্যান্য পার্ট আছে, যেমন সেলফ র্যাক, তারপর সাবান কেস, তারপর টাওয়ারেল, মিরর, সেই মিররগুলো আমরা এক এক করে ধাপে ধাপে লাগিয়ে নেব। তো এখন আমি সেলফ র্যাকটি লাগিয়ে নিচ্ছি।
তো এরপরে আমরা সেলফ লাগানোর পরে আমরা কী রাখবো, সাবান কেস। তো সাবান কেসটাও আমরা লাগিয়ে নিচ্ছি। তো তারপরে টাওয়ারেল, তো আমরা টাওয়ারেলটাও লাগিয়ে নিচ্ছি। টাওয়ারেলের লাগানোর নিয়মটা হচ্ছে, এখানে অবশ্যই একটি ছোট্ট স্ক্রু থাকবে, এই স্ক্রুটা আপনাদের হারানো যাবে না। তো এই স্ক্রুটা, বড় স্ক্রু দিলে একটু প্রবলেম হয়, তাই ছোটো স্ক্রুগুলো একটু যত্নে রাখবেন। তো টাওয়ারেল, সাবান কেস এবং সেলফ ট্র্যাক লাগানোও শেষ। এখন আমরা কি করব, মিররটি লাগাবো। তো মিররটি লাগানোর জন্য মিররের যে ক্লিপ আছে সেই ক্লিপগুলো আমরা নিচের দুইটি লাগিয়ে নিচ্ছি, তিনটি লাগিয়ে নিচ্ছি, আর অপর দিকে একটি আমরা ফাঁকা রাখবো মিরর ঢুকিয়ে দিয়ে। তো আমরা মিরর ঢুকিয়ে দিয়ে চতুর্থ ক্লিপ সহ স্ক্রুটি লাগিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের কাজ অলরেডি শেষ। তো এটা আমাদের টাওয়ারেল, এখানে গামছা রাখার জন্য, এটা আয়না মুখ দেখানোর জন্য, এটা সেলফ র্যাক, এটা ব্রাশ রাখার জন্য। তারপর যে সাবান কেস, তো সাবান দানিটা এমনভাবে লাগাতে হবে যাতে সাবানের যে চোয়ানো পানি সেটা যেন বেসিনে পড়ে। তো এটা পিলার কক, ঠিক আছে। তা এটা হচ্ছে বেসিনের ভাওয়েল। তো এটা সম্পূর্ণটাই বেসিন। তো বন্ধুরা, আমাদের কাজ শেষ। তো সম্পূর্ণ ভিডিও কিভাবে লাগালাম এটা আপনাদের ধাপে ধাপে দেখাইলাম, কিন্তু কিভাবে কি করলাম একদম পূর্ণাঙ্গভাবে দেখানো পসিবল না, ভিডিও অনেক লং হয়ে যায়, ভিডিও করাটাও পসিবল হয় না। তো বন্ধুরা, ঠিক আছে।